আগামী ২-৩ দিনের মধ্যেই রাজ্যে ঢুকছে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দফতরের। আগামী ২-৩ দিন শহর কলকাতায় হতে পারে মাঝারি বৃষ্টিপাত। আর একবার জানিয়ে রাখি, ২-৩ দিনের মধ্যেই রাজ্যে ঢুকছে মৌসুমী বায়ু এবং সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, ২-৩ দিনের মধ্যে রাজ্যে মৌসুমী বায়ু ঢুকছে, কি বলছে আবহাওয়া দফতর? দেখো, কালকে আবহাওয়া দফতরের তরফে যেটা জানানো হয়েছিল সেই বক্তব্য অনুযায়ী শনিবারের মধ্যেই মৌসুমী বায়ু ঢোকার কথা ছিল, কিন্তু দেখো শেষ যে আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে বর্ষা ঢোকার সময় দক্ষিণবঙ্গে আবার পিছলো। সেক্ষেত্রে রবিবারের আগে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বা বর্ষা ঢোকার কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে দেখো, এতদিন পর্যন্ত যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার যে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছিল না, সেটা একটা আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। সেটা জানা যাচ্ছে যে সেই অনুকূল পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে, তবে এই সপ্তাহের মধ্যে না হলেও রবিবারের মধ্যে কিন্তু বর্ষা ঢুকে যাচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে দেখো, দক্ষিণবঙ্গে যেমন বর্ষা আসতে দেরি করছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরো দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী কয়েকদিন, যেমনটা জানা যাচ্ছে আবহাওয়া দফতরের তরফে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, সিকিম সহ অসম এবং উত্তরবঙ্গের যে পার্বত্য এরিয়াগুলি রয়েছে সেখানে ধস নামতে পারে, এমনকি কিছু কিছু জায়গা বন্যাও হতে পারে, এমন পরিস্থিতি হতে পারে। এবং উত্তরবঙ্গে 5 জেলায় তোমাকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 3টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া এই 3টি জেলা সহ দার্জিলিং, কালিম্পং, অর্থাৎ এই 5টি জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সেক্ষেত্রে ধস নামার যেমন সতর্কতা থাকছে, বেশ কিছু জায়গায় প্লাবনেরও সতর্কতা থাকছে। প্রায় 200 মিলিমিটার বেগে বৃষ্টি হতে পারে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ফলত একদিকে তুমি দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির আকাল, বর্ষা এবছর আসতে দেরি করছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, আগামী কয়েকদিনে সেই দুর্যোগ আবহাওয়া কিন্তু আরো বাড়তে পারে, এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ রক্তিমা।